আজকে সকালটা কিন্তু দীঘাতে একটা অন্যরকম সুন্দর। আজ দেখো এখানে সূর্যটাও দেখা যাচ্ছে, সেই জন্য রোদটা উঠেছে বলে বেশ ভালো লাগছে। আর এই যে বিল্ডিংটার পাশে ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই সমুদ্র। আমি যেখানেই যাই রাত্রিবেলার নাইটিটা কিন্তু মাস্ট, সেই জন্য ব্যালকনিতে বসে নাইটি পরেই একটু ব্রাশ করে নিলাম, তারপরে চলে গেলাম সি বিচে চা খেতে। সকালটা একটা কড়ক চা দিয়ে শুরু না হলে কি ভালো লাগে বলো? আজকে অনেক দিন পর রোদ উঠলো, আর দীঘা এসে রোদের মুখ বলতে গেলে আজকেই প্রথম দেখলাম। তাই জন্য এই মিষ্টি রোদে দূরের সমুদ্রটা এত সুন্দর চকচক করছিল যে মনে হচ্ছিল তাকালে তাকিয়েই থাকি। আজকে এখানে খুব আফসোস হচ্ছিল জানো তো, মনে হচ্ছিল আমার বাড়িটা কেন এরকম সি বিচের ধারে হলো না, হলে কতই না ভালো হতো। এই যে আমাদের হোটেল, আমরা ছিলাম জয়রাম সাম্রাজ্য হোটেলটার রুম ট্যুর তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। তারপর সি বিচে গিয়ে দেখি এই দেখো একটা কাঁকড়াটা তুলতেই কাঁকড়াটা আমার হাতের মধ্যে কুটুস করে কামড়ে দিয়েছিল। ছোট বাচ্চা হলে কি হবে, হাতগুলোতে ভালোই ধার ছিল, আমার হাতটা বেশ জ্বলছিল। গেছিলাম রুমে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে গেলাম। ভিডিওটা যখন শুট করছিলাম তখন এটাই ভাবছিলাম, এই যে শর্ট স্লিপলেস ড্রেসগুলো পরছি এর জন্য যে আমার হাতে পায়ে কত ট্যান পড়লো, আর এই ট্যানগুলো তুলতে যে আমার কতদিন টাইম লাগবে এটা ভগবানই জানে। তারপরেও কি পরবো না, পরবো তো অবশ্যই। ঘোরাফেরা তো অনেক হলো, এবার বাড়ি যাওয়ার পালা। দেখবে আমরা সবাই কোথাও যাওয়ার জন্য যতটা এক্সাইটেড থাকি, সেখান থেকে আসার সময় কিন্তু মুডটা ততটাই অফ থাকে। হ্যাঁ, বাড়ি আসার জন্য তো একটা টান থাকে, কোথাও যাওয়ার আগে যাবোটাই কিন্তু আসলে আনন্দ। এখানে বাস নিয়ে কোনো একটা ইস্যু হয়েছিল, যার জন্য লিটারালি মারপিট বেঁধে গেছিল। সেই মারপিট ঠেকাতে পুলিশ কাকুকেও আসতে হয়েছিল। তারপর আর কি আমরা উঠে গেলাম আমাদের বাসটাতে। আমি পার্সোনালি বাস জার্নি করতে একদম ভালোবাসি না, কিন্তু সেই দিন জানি না কেন কষ্টটা বেশ কম হয়েছিল। বাসটা দীঘা টু নৈহাটি ছিল, তাই জন্য এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে ট্রেন ধরবো বলে। লাইফের সবচেয়ে সত্যি কথা কি বলতো, ইস্ট আর ওয়েস্ট নিজের হোমটা সব থেকে বেস্ট।